হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে জুনিয়র এনটিআরকে কেন্দ্র করে তো তিনি একটা অ্যাকশন ড্রামা ফিল্ম করতে চলেছেন আগেন, যেটা দুটো পার্টে আসবে এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন হাই নানা ছবির যিনি ডিরেক্টর সৌরভ, তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। এই ছবিটার ফার্স্ট যে পার্টটা সেটা শুটিং শুরু হয়ে যাবে 2026 সাল থেকে। ইয়েস, এই ছবিটাও দুটো পার্টে করা হচ্ছে এবং এটা নাকি একটু ডিফারেন্ট অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে। তো দেখা যাক বাকি স্টার কাস্ট ইত্যাদি কি হয় এবং কোন প্রোডাকশন হাউস থেকে করা হয়। এই আপডেটটা আপনাদেরকে আমি আগেই দিয়েছিলাম যে হাই নানা ডিরেক্টরের সাথে জুনিয়র এনটিআর এর কথাবার্তা চলছে। এটা আগের একটা আপডেট ভিডিওতে আমি বলেছিলাম, বাট সেটা যে দুটো পার্ট ফিল্ম হবে এবং অ্যাকশন ফিল্ম হবে সেইটা রিসেন্টলি এই আপডেটটা উঠে এসেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি স্পিরিটকে কেন্দ্র করে, যেখানে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো প্রভাসকে। তো এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে প্রভাসের ডাবল রোল থাকতে চলেছে। ইয়েস, প্রভাস অ্যাজ প্রোটাগনিস্ট একজন পুলিশ অফিসারের চরিত্রে থাকতে চলেছে এবং ইন্টারভেল পয়েন্ট থেকে আরেকটা প্রভাসের এন্ট্রি হবে যে এখানে অ্যান্টাগনিস্ট হতে চলেছে। ইয়েস, প্রভাস ভার্সেস প্রভাস, এইটাই আমরা এই ছবিতে দেখতে পেতে চলেছি। এবার অ্যানিমালেও অলরেডি কিন্তু সেই যে সেট আপটা করে দিয়েছে অ্যানিমালের যে পোস্ট ক্রেডিট সিনে, সেখানে কিন্তু অ্যানিমাল পার্কেও রণবীর কাপুর ভার্সেস রণবীর কাপুরই আমরা দেখতে পেতে চলেছি। তো এই সেম ফর্মুলাটা বারবার রিপিটেটিভ হয়ে যাচ্ছে না। তো দেখা যাক সন্দীপ রেড্ডি ভাঙ্গা চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই করবে। তো দেখা যাচ্ছে অনেকটা সময় নিচ্ছে। অলরেডি স্পিরিটের শুটিং কিন্তু এবছর হচ্ছে না, 2025 সালে চলে গেছে। ছবিটা রিলিজ করবে নাকি 2026 ডিসেম্বরে। তো অনেকটা টাইম নিয়ে সে বানাবে, তার মিউজিকের কাজ করবে এবং এবার বাজেটটাও সে বেশি পেয়েছে, 300 কোটি টাকা বাজেট রয়েছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয় এবং বক্স অফিসে আলটিমেটলি কিরকম রেজাল্ট করে। পরবর্তী আপডেটটা হচ্ছে মার্টিন বলে কানাডা একটা ফিল্মকে নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করছে ধ্রুব সার্জা। শোনা যাচ্ছে এই ছবির একটা টিজার বহুদিন আগে এসেছিল, বাট এবার আবার ছবিটার প্রমোশন শুরু হতে চলেছে। মাঝখানে একদম পুরোপুরি ঠান্ডা ছিল। ছবিটার অগস্ট 5 একটা ফার্স্ট ট্রেলার আসতে চলেছে এবং সেখানে হয়তো আমরা রিলিজ ডেট ইত্যাদি জানতে পারবো। পরবর্তী আপডেটটা হচ্ছে ডাবল স্মার্ট বলে ছবিটাকে নিয়ে। তো এর ট্রেলার আসতে চলেছে 4 অগস্ট। ইয়েস, আজকে ভেদার ট্রেলার আসবে এবং ভেদার ট্রেলার কিন্তু 3 মিনিটের উপরে রানিং লেন্থ হতে চলেছে, 190 সেকেন্ডের ট্রেলার হতে চলেছে ভেদার। পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানকে কেন্দ্র করে। তো আমির খান রাজকুমার সন্তোষীর একটা ছবি তো অলরেডি প্রডিউস করছে নিজের ব্যানারের আন্ডারে, যেটাতে সানি দেওলকে আমরা লিড চরিত্র প্লে করতে দেখছি, লাহোর 1947। এর পরবর্তীতে শোনা যাচ্ছে রাজকুমার সন্তোষীর সাথে তার কথাবার্তা চলছে একটা সোশ্যাল কমেডি ফিল্মের জন্য, যেখানে প্রচুর কমেডি থাকবে, হিউমার থাকবে এবং তার সাথে ড্রামা থাকবে এবং একটা সোশ্যাল মেসেজও থাকবে। এরকম একটা ছবির জন্য তাদের কথাবার্তা চলছে। এখনো পুরোপুরি ফাইনালাইজ হয়ে যায়নি, কারণ আমির খান আগে সিতারে জমিন পরের এডিটটাকে লক করতে চাইছে, তার পরবর্তী সে ডিসিশন নেবে। বাট আমির খান নাকি স্ক্রিপ্ট পছন্দ হয়েছে এবং মোস্ট প্রবাবলি রাজকুমার সন্তোষীর সাথেই সে নিজের পরবর্তী ছবি করতে পারে। কারণ রাজকুমার সন্তোষীর সাথে আমির খান এর আগে একটা কাল্ট ছবি বানিয়েছে আন্দাজ আপনা আপনা, এবং তার আরেকটা ছবি দামিনীতে সে ক্যামিও করে দিয়েছিল সেই সময়। দেখা যাক এই কোলাবোরেশনটা হয় কিনা, কারণ রাজকুমার সন্তোষী কিন্তু খুব ভালো ড্রামা ফিল্ম কিন্তু হ্যান্ডেল করতে পারে। উনি যত সিরিয়াস ফিল্ম বানিয়েছেন না ড্রামা ওরিয়েন্টেড, খাঁকি হোক, লেজেন্ড অফ ভগৎ সিং হোক, ওনার কিন্তু কাজ দুর্দান্ত ছিল। দেখা যাক লাহোর 1947 এর জন্য আমি মুখিয়ে আছি, দেখা যাক এই ছবিটা হয় কিনা আলটিমেট। পরবর্তী আপডেটটা হচ্ছে ভুলভুলাইয়া 3 কে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু অগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অগস্ট 2 এর মধ্যে অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে এরকম শোনা যাচ্ছিল। তো একবার এরা যেই শুটিং কমপ্লিট করে ফেলবে তার পরবর্তীতে তারা একটা টিজার নিয়ে আসবে, যেখানে তারা লোকেদেরকে রিমাইন্ডার দেবে যে ছবিটা দিওয়ালিতে আসতে চলেছে। ইয়েস, ছবিটা দিওয়ালিতে রিলিজ করবে ভুলভুলাইয়া 3 এবং বড় ছবি, সেকেন্ড পার্টটা বড়ভাবে হিট করেছিল। তো তাই জন্য তারা একটা টিজার কিন্তু একদম রেডি করবে এবং যে মুহূর্তে তাদের শুটিং কমপ্লিট হয়ে যাবে তার খুব রিসেন্টলি আর কি, নয় অগস্ট মাসের মধ্যে বা সেপ্টেম্বরের স্টার্টিং এর মধ্যেই তারা কিন্তু একটা টিজার নিয়ে আসতে চলেছে। পরবর্তী আপডেট হচ্ছে বাগি 4 কে কেন্দ্র করে। তো কদিন আগে আপনাদেরকে একটা আপডেট ভিডিওতে আমি বলেছিলাম যে এই ছবির জন্য সাজিদ নাডিয়ারওয়ালা সাউথের কোনো ডিরেক্টরকে আনতে চাইছে। কানাডা ইন্ডাস্ট্রি ডিরেক্টর হর্ষার সাথে তার কথাবার্তা চলছিল, বাট এখন শোনা যাচ্ছে হর্ষা এই ছবিটা করছেন না, সাজিদ নাডিয়ারওয়ালা ডিরেক্টর খুঁজছেন। তবে বাগি 4 হতে চলেছে এই মুহূর্তে, সিকান্দার প্রোডাকশনে আছে এবং হাউসফুল 5 শুরু হতে চলেছে। এই দুটো ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাগি 4 ফ্লোরে যাবে। অলরেডি স্ক্রিপ্টিং এর কাজও চলছে, প্রি প্রোডাকশন প্ল্যানিংও চলছে এবং তার সাথে সাজিদ নাডিয়ারওয়ালা ডিরেক্টর খুঁজছেন। তিনি একজন ভালো ডিরেক্টরকে আনতে চাইছেন এবং মোস্টলি সাউথ থেকেই তিনি কোনো ডিরেক্টরকে অ্যাকচুয়ালি আনতে চাইছেন। তো হয়তো হর্ষার সাথে ভালো হয়নি এবং হর্ষা যেহেতু লাস্ট ছবিটা ভালো করতে পারেনি তাই জন্য হয়তো তাকে নেয়নি। এর আগে কানাডা ইন্ডাস্ট্রির কিন্তু প্রেম বলে একজন ডিরেক্টর আছেন, যিনি কেডি দ্য ডেভিল ছবিটা করছেন। উনি এর আগে যোগী বলে একটা সিনেমা বানিয়েছিলেন, খুব ভালো। তো সেই প্রেমের সাথেও কিন্তু সালমান খানকে নিয়ে সাজিদ নাডিয়ারওয়ালা মিটিং করেছিল আর কি। এই সিকান্দার লক হওয়ার আগে এই মিটিংটা কিন্তু হয়েছিল কানাডা ইন্ডাস্ট্রি ডিরেক্টরের সাথে। তো সাজিদ নাডিয়ারওয়ালা মোস্টলি সাউথের ডিরেক্টরদের উপরই আর কি ট্রাস্ট করছে। আপডেটটা হচ্ছে দ্য রাজা সাব বলে ছবিটাকে নিয়ে, যেটা একটা হরর কমেডি রোমান্টিক ছবি হতে চলেছে। কদিন আগে তো একটা গ্লিমসও চলেছিল। তো এই ছবি কিন্তু 40% শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং প্রভাস নিজের পোর্শনের শুটিং সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলবে এবং তারপরে বাকি যে পোর্শনটুকু আছে যেখানে প্রভাস নেই সেই পোর্শনটা কমপ্লিট করা হবে। তো রাজা সাহেবের শুটিং কিন্তু এবছরের মধ্যে র্যাপ আপ হয়ে যাবে, 10 এপ্রিল ছবিটা আসতে চলেছে।
পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সালমান খানের সুরজ বারজাতিয়ার সাথে একটা কাজ করার কথা ছিল, যে ছবিটা নাম হওয়ার কথা ছিল প্রেম কি শাদি বলে। তো তারপরে ওই ছবিটা শেলফ হয়ে যায়, ছবিটা হয়নি। পরবর্তীতে শোনা গেছিল প্রেম কি শাদি সুরজ বারজাতিয়া শাহিদ কাপুরকে নিয়েও মোস্ট প্রবাবলি বানাতে পারে, বাট তারপরে সেটারও কোনো আপডেট আসেনি। তো এখন শোনা যাচ্ছে সালমান খান এবং সুরজ বারজাতিয়া নাকি আরেকটা সাবজেক্ট তারা ডিসাইড করেছে মিউচুয়ালি, মানে কথাবার্তা বলে দুজনেরই পছন্দ হয়েছে এবং তারা সেটার উপর কাজ করতে চলেছে এবং নেক্সট ইয়ার থেকে এই ছবির উপর কাজ শুরু হয়ে যাবে। তো দেখা যাক এই ছবিটাও শেলফ হয়ে যায় কিনা, নাকি আলটিমেটলি হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে সোনু সুদের ছবি, যে ছবিটা সোনু সুদ নিজে ডিরেক্ট করেছেন এবং জ্যাকলিন ফার্নান্ডেস রয়েছে। ছবিটার নাম হচ্ছে ফতেহ। তো সেই ছবিটা রিলিজ ডেট সম্পর্কে জানা গেছে 10 জানুয়ারি 2025 সালে এই ছবিটা রিলিজ করতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। যে একটা টিজার এসেছিল, সেটা টিজারটা কিন্তু বেশ ওয়েল ডিজাইন ছিল। পরবর্তী আপডেটটা হচ্ছে বানি কাপুরকে নিয়ে। তো বানি কাপুর একটা ছবি করছেন পরেশ রাওয়ালের সাথে, যার নাম হচ্ছে বদতমিজ গিল বলে। তো সেই ছবিটা 29 নভেম্বর রিলিজ করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে বিপুল শাহকে কেন্দ্র করে। তো আপনাদেরকে আগে বলেছিলাম যে হিসাব বলে একটা তিনি ছবি করছেন, যেটা জয়দীপ এলাহাবাদ এবং শেফালি শাহ রয়েছে, যেটা একটা হাইস্ট মুভি হবে। এর আগেও বিপুল অমৃতলাল শাহ কিন্তু খুব ভালো একটা হাইস্ট মুভি বানিয়েছিলেন আঁকে, যেটা একটা কাল্ট ফিল্ম আর কি, হেভি সিনেমা। তো এবার শোনা যাচ্ছে যে তিনি একটা হাইস্ট ইউনিভার্স প্ল্যান করছেন, যেখানে তিনি মাল্টিপল ফিল্মস করবেন। তো তার গল্প ইত্যাদি তিনি স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট এবং বিভিন্ন রাইটার্সদের সাথে কথাবার্তা বলছেন। তো দেখা যাক এই ইউনিভার্স ফরমেশন কিরকম হয় এবং এগুলো একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক থাকে কিনা। কারণ হাইস্ট মুভিতে একটা করে টুইস্ট থাকে, সেটা একবার খুলে যাওয়ার পরে ক্যারেক্টারটাকে নিয়ে কন্টিনিউ করা কিন্তু একটু ডিফিকাল্টি হয়। তো দেখা যাক সেই জিনিসটা উনি ইন্টারকানেক্ট করতে পারেন কি। আপডেট হচ্ছে রণবীর সিং এর ছবি ধুরন্ধরকে কেন্দ্র করে। তো এই ছবিটা ডিরেক্ট করছেন আদিত্য ধর, যিনি এর আগে উড়ির মতো ছবি করেছেন। তো এই ছবিটা অলরেডি শুটিং স্টার্ট হয়ে গেছে। শোনা যাচ্ছে এখানে আর মাধবনের যে ক্যারেক্টারটা, সেটা অজিত দোভালের থেকে ইন্সপায়ার্ড হতে চলেছে। বাট ছবির মধ্যে তাকে আমরা অজিত দোভাল বলে মানে এক্সাক্ট ওই নামই দেখতে পাবো না, ক্যারেক্টারটা ইন্সপায়ার্ড, বাট নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে মহালয়াকে কেন্দ্র করে। তো হইচই একটা 10 এপিসোডের মহালয়া আনতে চলেছে, ইয়েস, যেখানে রাজনন্দিনী পালকে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো এবং প্রতিটা এপিসোড দেবীর যে 10টা রূপ আছে, প্রতিটা এপিসোডে একটা একটা রূপ এবং তার যে গল্প, সে কোন অসুরকে বধ করেছিল, সেটা নিয়ে 10টা এপিসোড আসতে চলেছে। লাস্ট আপডেটটা হচ্ছে প্রভাসকে নিয়ে। প্রভাসের একটা ছবি আসছে ফজি বলে, যে ছবিটা ডিরেক্ট করছেন হানু রাঘবপুটি, যিনি এর আগে সীতারামম বানিয়েছিলেন। তো সেই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 17 অগস্ট। এই ছবিটা প্রডিউস করছে মাইক্রি মুভি মেকার্স। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।